আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত বন্ধুগণ, সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের রব, আমাদের স্রষ্টা। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, আমাদের সঠিক পথে দিশারি, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। মুসলিম ভাই বোন যারা কবরে শুয়ে রয়েছেন, তাদের বিধি আত্মার কল্যাণ কামনা করছি, মাগফিরাত কামনা করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, দেখুন সম্প্রতি আমাদের মাঝে বিরাজ করতেছে পবিত্র শ্যাম সাধনার মাস। আমাদের গুনাহগুলোকে, আমাদের পাপগুলোকে পুড়িয়ে ভস্ম করে দিয়ে আমাদের ফুলের মতো পবিত্র মানে হৃদয় বা মন আ তৈরি করার এক মুখ্য সময়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবার প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দেখুন, আমাদের পার্থিব সফলতার জন্য অনেক কষ্ট ও সংকটের বুক চিরে নিজের লক্ষ্যে পৌঁছতে হয়। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।" যারা মুমিন, যারা বিশ্বাসী, তারা সফলকামী হয়ে গেছে। তারা তাদের সালাতে বিনীত এবং নম্র। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনে আরো বলেন যে, "আমি মানুষকে কঠোর পরিশ্রম করার জন্য তৈরি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ।" তিনি আরো বলছেন যে, "আমি জিন জাতিকে আর মানুষ জাতিকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।" তো দেখুন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং আমাদের সফলতা কঠোর পরিশ্রম আর সাধনার মাধ্যমে ইনশাআল্লাহ সম্ভব হবে। আর আমরা যারা এই নীতির উপর তথা কর্ম সম্পাদন করে যাব, ইবাদত সম্পাদন করব, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমরা সাফল্যের পথ খুঁজে পাবো ইনশাআল্লাহ। আর তা বন্ধ হবে না। অপরপক্ষে দেখুন যে শরিয়তের দৃষ্টিতে সফলকাম সেই ব্যক্তি যে এই পার্থিব মানে পার্থিব জীবনে বা পৃথিবীতে বসবাস করে নিজ প্রভুকে সন্তুষ্ট করে নেয় এবং তার বিনিময়ে আখেরাতে আল্লাহর রহমত ও ক্ষমার অধিকারী বিবেচিত হয়ে থাকেন। তো দেখুন, সত্যিকারের সফলতা হচ্ছে পরকালের সফলতা। যদি মানুষ এর বিপরীত দুনিয়ার আরাম, আয়েস ও সুখ সম্পদকে আসল সফলতা মনে করে থাকেন, কিন্তু এই মহাগ্রন্থ আল কোরআন এর সূরা নাম্বার 23 সূরা আল মুমিনুনের 2 আয়াতের মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেসব মুমিনগণকে, বিশ্বাসীদেরকে সফলতার সংবাদ প্রদান করেছেন যে যাদের মধ্যে এ গুণগুলি রয়েছে। তারা তাদের সালাতে বিনীত এবং নম্র। অপরপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখুন যে সূরা নাম্বার 107 সূরা আল মাউনে যে আর আয়াতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। আপনি কি সে ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি আখিরাতের বদলাকে, পারলৌকিক জীবনের প্রতিদানকে অস্বীকার করে? তারা এমন যে তারা ইয়াতীমকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, মিসকিনকে তারা অন্ন দিতে উৎসাহিত করে না। আর তিনি আরো বলছেন যে অতএব দুর্ভোগ সেসব নামাজীদের জন্য। আল্লাহ বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ তাদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলছেন কি, যারা তাদের নামাজে, তারা সালাতে উদাসীন ও অমনোযোগী। দেখুন, দুটি ব্যাখ্যা এখানে রয়েছে যে তারা সালাতে উদাসীন, তারা সময়মতো সালাত আদায় করে না। আসর হয়ে গেলে তারা খেয়াল করে না, অথবা মাগরিবে তারা খেয়াল করে না, অথবা তারা মানে অনিয়মে তারা সালাত আদায় করে থাকেন। এবং তারা সালাতে মানে বিনয় নয়, তারা নম্র নয়, তারা সালাতে অমনোযোগী। তারা কখনো সালাত দাঁড়ালে পারে মানে অন্যমনস্ক হয়ে, মানে বিশৃঙ্খলভাবে, নিয়মনীতিতার বাইরে তারা সালাত আদায় করে থাকেন। তো এবার আসুন যে তারাবির সালাত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে বলেছেন, সালাত আদায় করতে আমাকে যেভাবে দেখো ঠিক সেভাবেই সালাত আদায় করো। তো দেখুন যে রাসূল কি বলেছেন, তিনি বলেছেন যে, যে ব্যক্তি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস রেখে সবের আশায় কিয়াম করবেন, তারাবির সালাত আদায় করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগের গুনাহ সব মাফ করে দেবেন। তো দেখুন যে আমাদের যে বর্তমান চলমান তারাবি যে আমাদের আ মানে চলছে, কেউ ৮ রাকাত পড়ছেন, কেউ ২০ রাকাত পড়ছেন, কেউ পড়ছেন ৩৬ রাকাত। তো আমি বলতে চাই যে আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নীতির উপরেই আমাদেরকে সালাত আদায় করতে বলেছেন, যে নিয়মানুবর্তিতার মাধ্যম দিয়ে বিনীতভাবে মানে ভদ্রভাবে, নম্রভাবে আমরা কি সেটাকে আদায় করতে পারছি? দেখুন, আমি ৮ রাকাত বা ২০ রাকাত বলে কথা বলতে চাচ্ছি না। আমি বলতে চাই একথা যে ৮ রাকাত হোক, ২০ রাকাত হোক, যেটা হোক না কেন, আমাকে সঠিকভাবে আদায় করতে হবে। তো দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে ৩ দিন একসাথে তারাবি আদায় করেছেন। তিনি বলেছেন যে, "আমি সকলকে এনে প্রতিদিন আদায় করি না কেন? না জানি এটা ফরজ হয়ে যায়, তোমাদের উপর কষ্ট হবে।" কিন্তু তা বলে কি যে আমরা এটা ফরজ নয় বলে কি আমরা উদাসীনভাবে, অমনোযোগীভাবে এবং আ আ বিনয় ও নম্রতার বাইরে, ভদ্রতার বাইরে সেটাকে আদায় করব? দেখুন, ৮ রাকাত ফরজ সালাত
যেভাবে 4 রেখাত যেভাবে সালাত আদায় করা হয়, আমরা কি তার পরবর্তীগুলো কি সেভাবে আদায় করতে পারছি? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে তার কাছে আমরা কিছু চাবো বা কিছু আমরা নেবো বা তার কাছে আবেদন করব, সত্যিকারেই যেভাবে চাওয়া দরকার আমরা কি সেভাবে চাইতে পারছি? দেখুন, যে অবস্থা ঘটতেছে সালাতে বা তারাবিতে, সত্যিই দুঃখজনক হলে সত্য। আমি মনে করি যে এভাবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা প্রার্থনা করি, সালাত আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই খুশি হবেন না। আমাদেরকে অবশ্যই বিনীত, নম্র এবং মানে নিয়মানুবর্তিতার মাধ্যম দিয়ে সুন্দরভাবে শৃঙ্খলার মাধ্যম দিয়ে আমাদেরকে অবশ্যই করতে হবে, তারাবির সালাত আদায় করতে হবে। দেখুন, আমরা আমাদের পার্থিব জগতে আমরা যখন আমাদের বসের কাছে যাই, স্যারের কাছে যাই কোনো আমাদের বিষয় নিয়ে, ছুটি নিয়ে হোক বা অন্য কোনো সুবিধার জন্য হোক, তখন আমরা তাদের সাথে বা তাদের সামনে কিভাবে আমরা ডিলিংটা করে থাকি, কিভাবে দাঁড়াই? আমরা কি এভাবে দাঁড়াই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেভাবে আমরা সালাত আদায় করতেছি, তারাবির সালাত মানে বিশৃঙ্খলভাবে এবং তাড়াহুড়ো করে, কখনোই নয়। তো দেখুন, আমাদের সার যারা রয়েছেন তাদের কাছে আমরা যে কিছু চাইবো, তো আমাদেরকে সেভাবে চাইতে হবে। তো দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে যখন সূরা ফাতিহা পাঠ করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আয়াতেই জবাব দিয়ে থাকেন যে এটা হচ্ছে আমার এবং বান্দার মধ্যেকার একটা বিষয় আরকি, যে আমার বান্দা চায় আমি তখন তার আবেদনে আমি সাড়া দিয়ে থাকি। তো আসুন, যে যেভাবে সালাত আদায় করা হচ্ছে, আমি আমি মনে করি, আমি বিশ্বাস করি যে সালাতে আমাদের কিছু অগ্রগতি বা আমাদের কোনো সফলতা আসবে না। তো আসুন, বুখারী শরীফের হাদিস নাম্বার ৩৮৯, ৩৮৯, ৮০৮। তো আধুনিক প্রকাশনীতে রয়েছে ৭৯৩ নম্বরের হাদিস, ইসলামিক ফাউন্ডেশনে রয়েছে ৭৭১ নম্বরের হাদিস। বর্ণনা করেছেন হুযায়ফা। তো তিনি দেখছেন যে এক ব্যক্তি সাজদা এবং রুকু মানে এমনভাবে সালাত আদায় করছেন, তিনি বললেন, বর্ণনাকারী রাবী বলছেন যে আবু ওয়াহিল রহিমাহুল্লাহ তিনি বলছেন যে তিনি একথা বলেছিলেন যে, "তুমি যে সালাত আদায় করছো, তোমার রুকু, তোমার সেজদা ঠিক নেই, তোমার সালাতই হয়নি। তোমার সালাত তুমি আদায় করোনি বা তোমার সালাত সঠিক হয়নি।" তিনি বলছেন, "তুমি যদি এভাবে সালাত আদায় করো, তবে জেনে রাখো যে তরিকা নিয়ে বা শরিয়া নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তোমার যদি এভাবে মৃত্যু হয়ে যায়, তাহলে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়াতের বাইরে মৃত্যুবরণ করলেন।" তো দেখুন যে সালাত আদায় করতে গিয়ে যদি আমাদের তরিকার বাইরে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাইরে হয়, তাহলে কিন্তু আমাদের মৃত্যু হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে, "আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো, ঠিক সেভাবে সালাত আদায় করো।" তো আসুন, বুখারী শরীফ হাদিস নাম্বার ৭৯৩, ৭৫৭ নম্বর ৭৫৭ এবং আধুনিক প্রকাশনীতে রয়েছে ৭৪৯ এবং ইসলামিক ফাউন্ডেশনে রয়েছে ৭৫৭ নম্বর হাদিস। তিনি এটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তাশরিফ আনলেন, অর্থাৎ মসজিদে তিনি আসলেন। এমন সময় এক যুবক আসলো, এক ব্যক্তি আসলো, আসার পর সালাত আদায় করলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তিনি সালাম দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন আর তিনি বললেন যে, "শোনো, তোমার সালাত হয়নি। তুমি সালাত আদায় করোনি, তুমি আবার সালাত আদায় করো।" তিনি আবার সালাত আদায় করলেন, করার পর আবার তিনি আসলেন, এসে বললেন, সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন আর তিনি বললেন, "তোমার সালাত আদায় হয়নি, তুমি আবার সালাত আদায় করো। তোমায় ফিরে গিয়ে আবার সালাত আদায় করো।" দ্বিতীয়বার তিনি গেলেন, আবার ফিরে আসলেন, আবার সালাম দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সালামের জবাব দিলেন আর তিনি বললেন, "তোমার সালাত আদায় হয়নি, তুমি আবার ফিরে গিয়ে সালাত আদায় করো।" তৃতীয়বার তিনি চলে গেলেন, সালাত আদায় করলেন, আবার ফিরে আসলেন, আবার সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "না, তোমার সালাত হয়নি, তুমি আবার সালাত আদায় করো।" তিনি বললেন, "ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর কসম, যে মহান সত্তা আপনাকে সত্য দিন সহ পাঠিয়েছেন, তার শপথ করে বলছি, আমি এর থেকে আর ভালো সালাত আদায় করতে পারব না। আপনি আমাকে শিখিয়ে দিন।" তখন তিনি বললেন, "শোনো, তুমি যখন সালাতে দাঁড়াবা, তখন তুমি তাকবীর দেবে আর তুমি খুব সুন্দরভাবে ধীর-স্থিরভাবে তেলাওয়াত করবে। তুমি যতটুকু জানো ততটুকু তুমি তেলাওয়াত করবে। এরপর তুমি রুকুতে যাবে ধীর স্থিরভাবে। এরপর তুমি রুকু থেকে উঠবে সুশৃঙ্খল মানে স্থিরভাবে। এরপর তুমি সাজদাতে যাবে। তুমি সেখানে ধীর স্থির সাজদা করবে, আবার উঠে আসবে। এরপর তুমি আবার যখন দ্বিতীয় রাকাতে যাবা, তখন তুমি যতটুকু জানো ততটুকু তুমি তেলাওয়াত করবে ধীর স্থিরভাবে। এভাবেই তুমি সালাত শেষ করবে। তো আমি এই কথা বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে সালাত আদায় করতে বলেছেন, আমাদেরকে ঠিক সেভাবে সালাত আদায় করতে হবে। তো দেখুন, আরেকটা হাদিস আলোচনা করি, যে খুব সেনসিটিভ হাদিস, সেটা বুখারী শরীফের হাদিস ১১৪৭, আধুনিক প্রকাশনীতে রয়েছে ১০৭৬ নম্বর হাদিস এবং ইসলামিক ফাউন্ডেশনে রয়েছে ১০৮১ নম্বর হাদিস। এটা বর্ণনা করেছেন যে আবু সালামা ইবনু আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন যে তিনি আয়েশাকে জিজ্ঞাসা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের সালাত কেমন ছিল? তিনি বললেন যে রমজানে এবং অন্যান্য মাসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১১ রাকাতের বেশি পড়তেন না। তো তিনি ৪ রাকাত পড়তেন। তো দেখো, আমাকে তার সালাতের সৌন্দর্য আর দীর্ঘতা সম্পর্কে প্রশ্ন করো না। তিনি আবার বললেন, এরপর তিনি ৪ রাকাত পড়তেন। আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সৌন্দর্য আর দীর্ঘতা সম্পর্কে প্রশ্ন করো না। এরপর তিনি ঘুমিয়ে যেতেন। তো মা আয়েশা বলছেন যে, ইয়া রাসূলাল্লাহ, আপনি বেতর পড়ার আগে ঘুমিয়ে যান? তিনি বললেন, হে আয়েশা, শোনো, আমি ঘুমিয়ে যাই
আমার চোখ ঘুমিয়ে যায় কিন্তু আমার হৃদয় ঘুমায় না, আমার হৃদয় ঘুমায় না। আমি কথা বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ১১ রাকাত সালাত আদায় করেছেন, তো তিনি তার সালাতকে এত দীর্ঘ করতেন, তো তিনি ফজরের আগে তারা মানে বিতর পড়তেন, তারপর তিনি ঘুমিয়ে যেতেন। আবার যখন মুয়াজ্জিন আযান দিতেন, মুয়াজ্জিন এসে ডাকতেন, তিনি তখন সালাতে চলে যেতেন। আর দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিয়াম করতেন, সালাত আদায় করতেন, রাত ধরে। মা আয়েশা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে সব গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন, অথচ আপনি এত কিয়াম করেন, আপনার পাগুলো ফুলে যায়। রাসূল বলছেন, ইয়া আয়েশা শোনো, আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার বা কৃতজ্ঞ বান্দা হব না? আমি কথা বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, আমরা কি সেভাবে সালাত আদায় করতে পারছি? দেখুন, মক্কার মসজিদে, মদিনার মসজিদে এখনো ২০ রাকাত তারাবি পড়া হয়। আমি 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 তর্কে যেতে চাচ্ছি না। আপনি যাই পড়ুন না কেন, ২০ রাকাত পড়বেন, ৮ রাকাত পড়বেন বা আপনি ৩৬ রাকাত পড়বেন, আপনি যাই পড়ুন না কেন, একটু ভালো করে পড়ুন যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সালাতে খুশি হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য বিশ্বাস রেখে, ঈমান রেখে, সওয়াবের আশায় কিয়াম করবেন, লাইলাতুল কদরের রাত্রিতে জাগরণ করবেন, তারাবি আদায় করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দেবেন। তো আমি বলতে চাই, আমরা যে নীতির উপর ভিত্তি করে আমরা যেভাবেই সালাত আদায় করছি, আমি মনে করি যে এই সালাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারব না। দেখুন আরেকটা হাদিস থেকে আলোচনা করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাদের মতো করে সালাত আদায় করবে, আমাদের জবাই করা প্রাণী তারা গোশত খাবে এবং আমাদের কিবলাকে কিবলা তারা মনে করবে, তারা আল্লাহ এবং তার রাসূল তার জিম্মাদার। অতএব শোনো, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না, অর্থাৎ তোমরা তার বিপরীত করো না, অর্থাৎ সেভাবে কিবলাকে তোমরা মেনে নাও, আমাদের জবাই করা প্রাণীকে তোমরা খাও, গোশত খাও, আর আমাদের সালাত যেভাবে ঠিক সেভাবে সালাত আদায় করো। আমি বলতে চাই, আসুন, আমাদের মাঝে রয়েছে শ্যাম সাধনার মাস, আমরা তারাবি সালাত আদায় করতেছি, আমরা যেন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সেভাবেই সালাত আদায় করি, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, আমাদেরকে আদায় করতে বলেছেন, সাহাবায়ে কেরামগণ যেভাবে আদায় করেছেন। দেখুন, এর আগে ১১ রাকাত পড়া হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, ওমরে ফারুক দেখলেন বিশৃঙ্খলভাবে সব সালাত আদায় করতেছে। তখন তিনি ২০ রাকাত সালাত আদায় করার জন্য জামাতে আদায় করার কথা বলে দিলেন। সেভাবে আদায় করা হতো। এখনও মসজিদে নববীতে, হারাম শরীফে ২০ রাকাত করে সালাত আদায় করা হয়। এ নিয়ে বাড়াবাড়ি করা, এটাকে বেদাত বলার কোনো আমি প্রশ্নই দেখি না। যে যত পারবেন আদায় করুন না কেন। কিন্তু এটা বেদাত, এটা অমুক, এটা সমুক, একথা বলা আমি মনে হয় এটা সমীচীন নয়। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সন্তুষ্টি অর্জন করার জন্য সঠিক নিয়মে সালাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।